আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নিউজ বা খবর নিয়ে আমি হাজির হয়েছি। গত প্রায় মাসখানেক ধরে অনেক ভাই ব্রাদার আমার কাছে একটি কথা বলতেছেন, ভাই বর্তমানে নাকি কার্ড প্রিন্টিংয়ের বন্ধ আছে বা কার্ড প্রিন্টিংয়ে সমস্যা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি সেটা কেন প্রিন্ট হচ্ছে না? গত মাসখানেক ধরে অনেক ভাই আমাকে এটা পার্সোনালি মেসেজ দিয়ে জানাচ্ছেন এবং বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে জানাচ্ছেন। সেই বিষয়ে আজকে জানাবো এবং আপনারা বলছেন এটা বিআরটিএ যে আপনারা বলছেন কার্ড নেই, সেই জন্য কার্ড প্রিন্ট হচ্ছে না, সেজন্য আপনারা পাচ্ছেন না। এখন সেই বিষয়ে আমি একটি খবর পেয়েছি আজকে ২৮ জানুয়ারি ২০২৪ সাল এবং আজকেই খবরটি প্রকাশ হয়েছে। সেই খবরের মারফত বা রেফারেন্স নাম্বার ধরে আমি আপনাদেরকে এই খবরটি আজকে দিতে আসছি। এখন আপনার কার্ডটা কবে পাবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারবো না আসলে কবে পাবেন, কিন্তু এই বুঝতে পারবেন কার্ড আসলেও প্রিন্ট হচ্ছে কি হচ্ছে না। এতদিন আমার কাছে এই ধরনের কোনো সঠিক নিউজ ছিল না, যে কারণে আমি আপনাদেরকে বলতে পারিনি। আজকে যেহেতু একটি নিউজ পেয়েছি, সেই নিউজটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। পত্রিকার নাম হচ্ছে আজকের পত্রিকা। আজকের পত্রিকায় একটি নিউজ করছে। নিউজটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো মন্তব্য করবেন না। আগে পুরোপুরি ভিডিওটা দেখবেন, তারপর আপনার যা খুশি আপনি মন্তব্য করতে পারেন। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ডলার সংকটের অজুহাত। স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড প্রিন্ট সেটার মধ্যেও এখন ডলার সংকটের অজুহাত পড়ে গেছে, এটা বলতেছে। একটু স্ক্রল করে নিচে আসলাম, এখানে বলছে আবারও স্মার্ট লাইসেন্স কার্ড সংকটে পড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ২ মাসের বেশি সময় ধরে স্মার্ট কার্ড পাচ্ছে না পেশাদার চালক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চালক পদে আবেদনকারীরা। বিআরটিএ জানিয়েছে লাইসেন্স কার্ড মুদ্রণের দায়িত্ব থাকা ভারতীয় কোম্পানি মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স এমএসপি চুক্তি অনুযায়ী কার্ড দিচ্ছে না। আর এমএসপি বলছে ডলার সংকটের কারণে কার্ড আমদানি করতে পারছে না। এখন এখানে বিআরটিএ বলতে আছে ভারতীয় যে কোম্পানি আছে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স লিমিটেড, যেটাকে সংক্ষিপ্ত এমএসপি বলা হয়, সেই এমএসপি কার্ড দিচ্ছে না। আর এমএসপি বলতেছে এই নিউজের ইতে বোঝা যাচ্ছে এমএসপি বলতেছে আপনার কার্ড ডলার সংকটের কারণে তারা কার্ড আমদানি করতে পারতেছে না, যে কারণে কার্ড সাধারণ গ্রাহককে দিতে পারতেছে না। তারপর আর একটু স্ক্রল করে নিচে যাই, নির্ধারিত সময়ে লাইসেন্স না পাওয়ার অভিযোগ নিয়ে প্রতিদিন বিআরটি এর মিরপুর ও বনানী কার্যালয়ে ভিড় করছেন আবেদনকারীরা। গত বৃহস্পতিবার বিআরটি এর বনানী কার্যালয়ে গেলে দেখা যায় চেয়ারম্যানের অফিসে কেউ না কেউ সুপারিশ নিয়ে আসছেন। বেশি ভিড় থাকে বিদেশ গমন ইচ্ছুক লাইসেন্স প্রত্যাশী ও সরকারি কর্মকর্তাদের। এখানে বেশিরভাগই যারা ড্রাইভিং বিষয় বা বিভিন্ন প্রয়োজনে বিদেশে যে সকল ভাইয়েরা বিদেশে যাচ্ছেন, তাদের ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশের অথরিটি থেকে যে ড্রাইভিং লাইসেন্সটা দেয়, সেই লাইসেন্সটা নিয়ে গেলে বাহিরের দেশে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের ড্রাইভিং লাইসেন্সটা পেতে একটু সহজ হয়, সেই জন্য তারা স্মার্ট কার্ডটা নিয়ে যেতে চায়। এবং সেটা বিআরটি এর যে সদর দপ্তর আছে, সেই সদর দপ্তরে মাননীয় চেয়ারম্যানের বরাবর একটি দরখাস্ত করলে ইতিপূর্বে দেখা গেছে সে ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে তার কার্ডটা দ্রুত প্রিন্টিংয়ের একটি ব্যবস্থা করে দিত, কিন্তু বর্তমানে সেটাও কম হচ্ছে। এই নিউজেই বলবে, এই দেখেন, জরুরি মুহূর্তে কিছু কার্ড বিআরটি এর চেয়ারম্যানের সুপারিশে পাওয়া যাচ্ছে, সেটিও খুব কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক লাইসেন্স প্রত্যাশী জানান, স্মার্ট লাইসেন্স কার্ড নেওয়ার জন্য সব ধরনের প্রক্রিয়া গত বছর ৩১ জুলাই শেষ করেন। সে সময় রেডি টু প্রিন্ট লেখা, এখানে একটু ভুল বলছে, এটা হবে রেডি ফর প্রিন্ট লেখা এসএমএস পেয়েছিলেন, কিন্তু এখনও কাঙ্ক্ষিত কার্ডটি হাতে পাননি। বিআরটিএ থেকে
তাকে কার্ড পাওয়ার সর্বশেষ অবস্থা জানাতে পারেনি। মোটরযানের লাইসেন্স হিসেবে ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট স্মার্ট কার্ড তৈরির জন্য 2020 সালের 29 জুলাই ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স এমএসপির প্রাইভেট লিমিটেডের চুক্তি করে বিআরটিএ। এতে ব্যয় ধরা হয় 120,06,20,000 টাকা। প্রতিটি কার্ডের খরচ ধরা হয় 300 টাকা 15 পয়সা। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 25 সালের 28 জুলাই। এই সময়ের মধ্যে প্রয়োজন অনুযায়ী 40 লাখ লাইসেন্স কার্ড সরবরাহ করার কথা প্রতিষ্ঠানটির, কিন্তু চুক্তি অনুযায়ী কার্ড সরবরাহ করেনি এমএসপি। এটা কে বলছে? এটা বলতেছে বিআরটিএ। তার প্রমাণ এই নিচের আর্টিকেলগুলো পড়েই আপনাদেরকে শোনাচ্ছি। বিআরটিএ এর সূত্র বলছে কোম্পানিটি ডলার সংকটের অজুহাত দেখিয়েছে। যখন চুক্তি হয় তখন ডলারের দাম ছিল 85 টাকা। হ্যাঁ, তখন ডলারের দাম কম ছিল, এখন ডলারের দাম বেশি, এটা আমরাও জানি, যা বর্তমানে 125 টাকা পর্যন্ত পৌঁছেছে। এই কারণে তারা কার্ড আনতে পারছে না ভারত থেকে। এই কোম্পানির কাছে এখন কার্ড নেই। বিমানবন্দরে 2 সপ্তাহ আগে, আজকে 28 তারিখ, 2 সপ্তাহ আগে 25,000 স্মার্ট কার্ড আসলেও সেটি খালাস করতে পারেনি এমএসপি কোম্পানিটি। যদিও এই 25,000 কার্ডের চাহিদা মেটানো সম্ভব না, এটা আমরাও জানি, এই 25,000 কার্ড দিয়ে চাহিদা মেটানো সম্ভব না। এ বিষয়ে এমএসপির মানব সম্পদ ব্যবস্থাপক আশরাফ বিন মুস্তফা বলেন, আগে এলসি ঋণপত্র চুক্তি নিয়ে ঝামেলা হয়েছিল, সেটি কাটিয়ে গত বছর 5 লাখ কার্ড দেশে আনা হয়েছে। আইপির মানে আমদানি অনুমতির মাধ্যমে এখন এলসি নিয়ে সমস্যা নেই। তবে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যাংক বড় অঙ্কের এলসি দিতে চাইছে না। এ কারণে কম কম করে কার্ড আনা হচ্ছে। তবে সেটাতে বিআরটিএ খুশি নয়। এটা কি, বিআরটিএ খুশি হওয়া তো দূরের কথা, সাধারণ মানুষরা যদি বিআরটিএ কার্ড না দিতে পারে তাহলে বিআরটিএ কিভাবে খুশি হবে? কারণ আমরা যারা সাধারণ লোক আছি, আমরা প্রতিনিয়ত বিআরটিএ কার্ডের জন্য চাপ দিচ্ছি, তাহলে বিআরটি তো কার্ড দিতে পারছে না, তাহলে এই কোম্পানির উপরে বিআরটি হবে না, এটাই স্বাভাবিক বিষয়। এখন 50,000 কার্ড আনা যাচ্ছে, শুধু শেষবার 25,000 কার্ড এসেছে। ওই 25,000 কার্ড খালাস করতে না পারার কারণ হিসেবে তিনি বলেন, তারা সম্প্রতি সাফটা দক্ষিণ এশিয়া আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি করা হয়েছে। সেই চুক্তিতে নাম ভুল থাকায় বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ, বিমানবন্দর যে কাস্টমস বা ভ্যাট, তারা কার্ড ছাড় দিচ্ছে না, এটা বলতেছে। জানা যায় চুক্তি অনুযায়ী বছরে 8 লাখ করে স্মার্ট কার্ড সরবরাহর কথা এমএসপির। চুক্তির পর 3.5 বছরে কার্ড সরবরাহ করা হয়েছে 16 লাখের মতো। বছরে যদি 8 লাখ করে হয়, এখানে বলতেছে 3 বছর, 3.5 বছর, 3.5 বছরে আপনার কার্ড আসার কথা 8 ইন্টু হচ্ছে 3.5, 3.5 বছরে 28 লক্ষ কার্ড আসার কথা বা দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে নিউজে তারা বলতেছে মাত্র 16 লাখের মতো কার্ড দিয়েছে। সে হিসেবে প্রায় 8 লক্ষ কার্ড কম সরবরাহ হয়েছে। 8 লক্ষ হয় কি করে আমি তো বুঝলাম না। 3 বছরে 3 8 24 আর হলো 4, তাহলে তো অনেক হয়ে যায় এখানে। যাই হোক, দেশে বছরে সর্বনিম্ন 7 লাখ কার্ড প্রয়োজন। যখন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয় তখন প্রায় 12 লাখ লাইসেন্স আবেদন জমা পড়েছিল। হ্যাঁ, এটা আমরাও জানি, অনেক নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। টাইগার আইটি যখন চলে যায় বা তাদের চুক্তি এই সম্পন্ন না করে কার্ড না দিয়ে চলে যায়, তখন প্রায় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে 16 লাখ আবেদন জমা পড়ে আছে, তাদের কার্ড দিয়েছিল না। ফলে এমএসপির সরবরাহ কার্ড দিয়ে ঘাটতি মেটানো সম্ভব হয়নি, এটাই স্বাভাবিক। স্মার্ট কার্ড সংকটের বিষয় জানতে চাইলে বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, কার্ড নিয়ে কিছু সমস্যা আছে, এটা বৈশ্বিক সমস্যার একটি অংশ। তবে দেশে গাড়ি চালানোর জন্য এখন বিআরটিএ থেকে ই লাইসেন্স পেপার দেওয়া হচ্ছে। কার্ডের এই
সমস্যা কেটে যাবে। জি, বর্তমানে ই ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করছে গত 17ই জানুয়ারি 2023 সালে ঢাকা জেলার 6টা সার্কেলে এটা শুরু করছে। ঢাকা জেলার ঢাকা 1, ঢাকা মেট্রো 1, ঢাকা মেট্রো 2, ঢাকা মেট্রো 3, ঢাকা মেট্রো 4, ঢাকা ডিস্ট্রিক্ট ইকুরিয়া এবং ঢাকা ডিস্ট্রিক্ট সাভার, এই 6টা সার্কেল থেকে শুরু করে এবং পর্যায়ক্রমে 31 মার্চ 2023 সালের মধ্যে বাংলাদেশের সমস্ত বিআরটিএ সার্কেলে এই ই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং ই ড্রাইভিং লাইসেন্সটায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বিআরটিএ যে ই ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, আগে যখন নর্মালি ডেলিভারি স্লিপ দিছে আমি নিজে সেই ডেলিভারি স্লিপের মানে বায়োমেট্রিক দেওয়ার পর একটি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্লিপ দিত। সেই ফিঙ্গারপ্রিন্ট স্লিপ আমি নিজে 3 মাস বা বিশেষ করে 60 দিন করে মেয়াদ দিত। 60 দিন পর পর যে এই মেয়াদটা বাড়ায় আনা নিজের কাছে একটা ভোগান্তি বা হয়রানি মনে হইতো। কিন্তু ই ড্রাইভিং লাইসেন্সে আপনার লাইসেন্স যেই দিন স্মার্ট কার্ড এই ই ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হচ্ছে সেই দিন হচ্ছে ইস্যু ডেট থাকে এবং মেয়াদ শেষ হবে 5 বছর বা 10 বছর। পেশাদার হচ্ছে 5 বছর, অপেশাদার 10 বছর। এই যে মেয়াদটা দেওয়া থাকে এর মধ্যে যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকি আমাকে পূর্বের যে লাইসেন্সের অভিজ্ঞতা, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যারা পাচ্ছে বর্তমানে তাদের কিন্তু 60 দিন বা 3 মাস পর পর যে এই সময়টা বাড়াতে হচ্ছে না, তারা এই লাইসেন্স দিয়ে চলতে পারতেছে। এবং ওই লাইসেন্সে ই পেপার ড্রাইভিং লাইসেন্সে স্পষ্ট করে তারা বলে দিয়েছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স যতদিন পর্যন্ত আমরা হাতে না পাবো ততদিন পর্যন্ত এইটা মূল লাইসেন্স হিসেবে গ্রহণ হবে। হ্যাঁ, কিছু আইন শৃঙ্খলা বাহিনী এই সিস্টেমটা এখনো হয়তো তাদের হাতের নাগালে তারা বুঝতে পারতেছে না। এই কারণে তারা মাঝে মাঝে হয়রানি করে ফেলে। কিন্তু তাদের বুঝায় বললে, আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম যখন তাদেরকে বুঝায় বললাম এবং আমার স্মার্টফোনের মাধ্যমে আমি যখন তাকে সিস্টেমটা বুঝায় দেখাইলাম এবং আমার ই ড্রাইভিং লাইসেন্সটা কিউআর কোড যাচাইয়ের মাধ্যমে তাকে যখন দেখাইলাম, দেখেন আমার এই লাইসেন্সটা বিআরটিএ দেখাই দিয়েছে এবং এটার যাচাই সফল হয়েছে। আমার এই লাইসেন্সটা একটা ভ্যালিড লাইসেন্স এবং বিআরটিএ এই লাইসেন্সটা দিয়ে আমাকে রোডে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে, তারও কথা এখানে বলে দিয়েছে। তাহলে আপনি আমাকে কেন হয়রানি করবেন বা আমাকে কেন আটকাবেন? তখন সে বিষয়টা বুঝতে পেরে আমাকে ছেড়ে দেয়। তারপর নিচে আরেকটু বলি। তবে চালকদের অভিযোগ রয়েছে ই লাইসেন্স পেপার চেক করার যন্ত্র সব ট্রাফিক পুলিশের কাছে থাকে না। যেটা আমি একটু আগে এইমাত্র আপনাদেরকে ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে কি ই পেপার ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য তাদের যে যন্ত্র দেয় সেই যন্ত্রের মাধ্যমে কিভাবে যাচাই করে সেটা আমার ধারণা নেই। এটা যারা প্রশাসন, সড়ক নিরাপত্তা কর্মী আছে তারাই ভালো বলতে পারবেন। কিন্তু যাদের হাতে স্মার্টফোন আছে তারা কিন্তু সহজেই কিউআর কোড যে সফটওয়্যারটা আছে বারকোড বা কিউআর কোড সেই সফটওয়্যারের মাধ্যমে কি স্ক্যান করে যাচাই করা যায়। এতে করে বিড়ম্বনায় পড়তে হয়। তো আবার অনেক সময় ওয়েবসাইটে গেলে ই লাইসেন্স পুরোপুরি দেখা যায় না, তাই সেটা ডাউনলোডের সুযোগ থাকে না। এখানে একটু আছে বিআরটিএস সার্ভার যখন মেইনটেনেন্সের কাজ করে, সার্ভার আপডেটের কাজ করে তখন দেখা যায় মাঝে মাঝে ই ড্রাইভিং লাইসেন্সটি কিউআর কোড যাচাই করলে এই যাচাইটা সফল হয় না। এবং আমি গত কয়েক মাসে বেশ কয়েকটি লাইসেন্স মানে ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বলছে ই ড্রাইভিং লাইসেন্সটা তারা ডাউনলোড করতে পারতেছে না। তাদের বিআরটিএস সেবা বাতায়ন বা বিআরটিএস সার্ভিস পোর্টাল ড্যাশবোর্ডে ই ড্রাইভিং লাইসেন্স বাটনটি অন হয়েছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড হচ্ছে না। সেক্ষেত্রে তাদের করণীয় কি? তারা হচ্ছে যে বিআরটিএ থেকে তার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন সেই সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসের সহকারী পরিচালক অথবা মোটরযান পরিদর্শক যিনি আছেন তাকে নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাবেন এবং একটি সাদা কাগজে দরখাস্ত লিখবেন আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছে, ই পেপার জেনারেট হয়েছে কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন না। তখন সে এটার এগেইনস্টে কাজ করবে। কাজ করলে দেখা যায় 1 সপ্তাহের মধ্যে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি আপনি ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যে এর প্রমাণ আমি নিজে পেয়েছি, কারণ অনেক ভাইকে এইভাবে পরামর্শ দেওয়ার পর তারা এইভাবে ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পেরেছেন। আজকের পত্রিকা এই যে খবরটি ছাপাইলো 28 জানুয়ারি 2024 সাল, এই খবরটা পড়ে যেটুকু বুঝলাম
আপনার ড্রাইভিং লাইসেন্স, পেশাদার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট, এই প্রিন্ট কমে গেছে। এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় নাই। বিআরটি এর সাথে 28 জুলাই 2025 সাল, এইখানে কিন্তু বলা আছে 28 জুলাই 2025 সাল পর্যন্ত এমএসপি মানে মাদ্রাস সিকিউরিটিজ প্রিন্টার্স লিমিটেডের সাথে চুক্তি আছে। এই 28 জুলাই 2025 তারিখ পর্যন্ত কার্ড কিন্তু প্রিন্ট হবে। এবং এই যে তারা বলতেছে ডলারের সংকটে তাদের আমদানিটা কমে গেছে, যদি এই ডলার সংকটটা কেটে যায় তখন কিন্তু আবার পূর্বের মতো তারা পুনরায় নতুন গতিতে, আগে পূর্বে যেই গতিতে কার্ড প্রিন্ট করতো সেই গতিতেই প্রিন্ট করবে। কিন্তু বর্তমানে তারা প্রিন্ট কমে যাওয়ার কারণ বলতেছে ডলার সংকট, ডলারের দাম বেড়ে গেছে। আগে 85 টাকা দিয়ে ডলার মূল্য ছিল, 85 টাকা, এখন হয়েছে 125 বা 26 টাকা, এরকমই বলল। কিন্তু এখন তারা বলতেছে ডলারের মূল্যের কারণে তারা এলসি করতে কষ্ট হচ্ছে এবং কার্ড তারা কম আনছে। এই যে 25,000 কার্ড আসলো শেষবার, মনে করেন প্রতি মাসে যদি 25,000ও কার্ড আসে, সাপোজ মাননীয় চেয়ারম্যান মহোদয়ের রিকোয়েস্টে ধরেন 5,000 কার্ড প্রিন্ট হলো, বাকি যে 20,000 কার্ড আছে সেই 20,000 তো আমাদের মতো সাধারণ মানুষের জন্য প্রিন্ট হবে। কিন্তু এই 20,000-এর মধ্যে আমার কার্ডটা প্রিন্ট হচ্ছে কিনা এটা তো আমি শিওর করে কনফার্ম করে বলতে পারতেছি না। কিন্তু সফটওয়্যারে, সিস্টেমে অটোমেটিক যার কার্ডটা যাচ্ছে তারটাই প্রিন্ট হচ্ছে। একদম নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কার্ড প্রিন্ট বন্ধ হয়ে গেছে তাই লাইসেন্স করা যাবে না বা কার্ড পাবো না, এরকম কিছু না। লাইসেন্স করবেন আপনি, অবশ্যই লাইসেন্স করবেন। আপনার যেটা দিয়ে কর্ম করেন, যেটা দিয়ে আপনার পেট চলে, তাহলে তো আপনার বৈধ লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালালে এটার জন্য আপনি অবৈধভাবে গাড়ি চালাতে পারেন না। তারপর এটা তো একটা অপরাধ। সেজন্য আপনাকে তো বিআরটি ই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। সেই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন। 28 জুলাই 2025 এর পর যে এই কোম্পানির সাথে তারা চুক্তি নবায়ন করবে না এরকমও কিছু বলে নাই। অবশ্যই চুক্তি আবার নবায়ন করবে। এবং তারা, আপনি দেখেন, 2017, 18, 19, 20, 21 সালের কার্ড কিন্তু এই কোম্পানিতে আইসা অনেকে পাইছে। অনেকে লোক 2017 সালে ফিঙ্গার দিছে, বায়োমেট্রিক দিছে, 18 সালে বায়োমেট্রিক দিছে, 19 সালে বায়োমেট্রিক দিছে এবং 21 সালে বায়োমেট্রিক দিয়েছে সেই টাইগার আইটির অধীনে। তারা কিন্তু এই কোম্পানির অধীনে এসে কার্ড পাইছে। 2 দিন দেরি হলো। আপনার কার্ডের যে পেশাদার লাইসেন্সের মেয়াদ 5 বছর, এই 5 বছরের মধ্যে আপনি পাইলেন কিনা সেটা হলো মূল কথা। আর যদি মনে করেন আপনাকে বিআরটি লাইসেন্স দিতেই পারলো না, স্মার্ট কার্ডটা দিতেই পারলো না, কিন্তু আপনার যে ই ড্রাইভিং লাইসেন্স সেটার ডাটা আপডেট করে দিলে কিন্তু আপনি 5 বছর পর আবার নবায়ন করতে পারতেছেন। আর ডাটা আপডেটটা কখন হয়? যখন আপনার কার্ডের প্রিন্টিং স্ট্যাটাসটা দেখাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ইওর ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। যখন এই স্ট্যাটাসটা, প্রিন্টিং স্ট্যাটাস শো করে, তখন কিন্তু আপনার ডাটাটা আপডেট হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক দিয়ে যান, কোনো সমস্যা নাই। এবং এই তথ্যটি যেন সবার মাধ্যমে পৌঁছে যায়, সেই জন্য এই ভিডিওটি একটি করে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।